প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা পূর্বের ভিডিওতে মার্কেটিং নিয়ে আলোচনা করেছিলাম এবং দুটো প্রজেক্টও আমি দেখিয়েছি। আমি ফটোশপটা ওপেন করি। এখানে মার্কেটুলের দুটো প্রজেক্ট ছিল, একটা হলো রেক্ট্যাঙ্গুলার মার্কেটুল আর ইলেকট্রিক্যাল মার্কেটুল। এই দুটো নিয়ে একটা প্রজেক্ট করেছি, আর সিঙ্গেল রো মার্কেটুল আর সিঙ্গেল কলাম মার্কেটুল, এই দুটো নিয়ে একটা প্রজেক্ট আমি করেছি। দুটো প্রজেক্ট আপনারা শিখেছেন নিশ্চয়ই। যদি না দেখে থাকেন তাহলে আমার স্ক্রিনের উপরে ডান পাশে আই বাটনে ক্লিক করে দেখে আসবেন, তাতে আপনাদের বুঝতে এবং পরবর্তী প্রজেক্টে কাজ করতে সুবিধা হবে। এর পরের যে টুল নিয়ে কাজ করব সেটা নাম হলো লেসো টুল। শর্টকাট হলো এল বাটনে প্রেস করলে লেসো টুলটা আসবে। তো যেহেতু লেসো টুলের নিচে একটা অ্যারো চিহ্ন আছে, আমি বলেছিলাম শিফট চেপে যদি আপনি সেই শর্টকাটটা চাপেন, শিফট চেপে ধরে, তাহলে পর্যায়ক্রমে সেগুলো আসবে। এই দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে আসলো। তাহলে এখানে তিনটা আছে। প্রথমটা এই যে লেসো টুল, এটা হলো পলিগোনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল। এই তিনটার কাজ তিন রকম। এই কাজটা বোঝার জন্য আমাদের একটা ছবি আনা দরকার। যে কোনো একটা ছবি আমরা আনি। তো ছবি আনার জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হলো গুগল ব্রাউজারে গিয়ে এখান থেকে আমরা ছবি আনতে পারি। আমি কি করে আনতে হয় সেটা দেখাচ্ছি। গুগলে যাওয়ার পরে এখানে আমি ইমেজ সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে লিখবো কিসের ছবি আমি আনতে চাই। আমি ধরলাম ম্যানের ছবি আনতে চাই, ম্যান। তো ম্যান লিখে আমি সার্চ দিলে এখানে কিন্তু প্রচুর মানুষের ছবি আমি পাবো। তো এখানে মডেল, বডি, হ্যান্ডসাম, ফেস, যেটা চাই এখানে কিন্তু প্রচুর অপশন আছে। কোন ধরনের জিনিস চাই সেখানে এখান থেকে পাবো সবই। ভিডিও দেখতে পারি। আমরা যেহেতু ইমেজ দেখবো সেখানে ইমেজের মধ্যে থাকি। তো যে কোনো একটা জিনিস নেই, আমি ব্যাকগ্রাউন্ড যদি সাদা থাকে আমার বোঝাতে সুবিধা হবে, সেজন্য এই ছবিটা নিতে চাই। সিলেক্ট করলাম, ওপেন করলাম। এখন ডান পাশে ক্লিক করে আমি কপি ইমেজ দিই। এটা সেভ করবো না, কপি করে নিয়ে যাই। কপি করে নিয়ে আমি ফটোশপে চলে যাই। Ctrl+N দিয়ে একটি পেজ আনি। পেজ নিয়ে পেস্ট করি। সেইখানে আমি যে ছবিটা কপি করেছিলাম সে পেস্ট করি। এইভাবে যদি আমি কোনো ছবি আগের থেকে সিলেক্ট করে কপি করে এনে পরে আমি পেজ ওপেন করি, তাহলে সেই ছবির মাপে একটা পেজ আমরা পাবো। তো আমি স্ক্রিনটাকে বড় করার জন্য এই কলাপস টু আইকনে ক্লিক করি। ক্লিক করলে আমার কোনগুলো ছোট হয়ে গেল। এখন আমি যদি আমার লেয়ারটাকে ওপেন করি, এখান থেকে করতে পারি, অথবা উইন্ডোজে গিয়ে এই যে লেয়ার্স F7 এটা চাপলেও হয়। আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে লক করা আছে, মানে তালা দেওয়া আছে। ইচ্ছে করলে এটা খুলে নিতে পারি, আর ইচ্ছে না করলে এটা না করলে আমার সমস্যা নাই, আমি কাজ করি। তো Ctrl+ চেপে একটু বড় করি। এখন যদি আমি লেসো টুলটা নেই, লেসো টুলটা এল দিয়ে নিতে পারি, নিলাম। এইটার কাজ হলো যে আমি ইচ্ছে মতো টেনে টেনে এইভাবে, অর্থাৎ যেখানে যেমন আছে সেইভাবে টেনে টেনে আমি সিলেক্ট করব। নেওয়া হলো। এখন এইটা সিলেক্ট আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে, আমি এই লেয়ারটা সিলেক্ট করব। অর্থাৎ এটা হলো, এখন যদি আমি এইটুকুকে কপি করতে চাই, Ctrl+J হলে নতুন একটা লেয়ারে এটা কপি হয়ে যাবে। এই যে লেয়ারটা কপি হলো, আগের লেয়ারটা আমি যদি হাইড করে দিই, এই দেখা গেল যে এই ছবিটা এখন চলে আসছে। এখন আমি কতটুকু হলো না হলো এটা ডবল ক্লিক করে তালাটা আগে খুলি, তারপর এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই। আমার ব্যাকগ্রাউন্ড কালার এই বাম পাশে দেখতে পাচ্ছি, এখানে ব্লু আছে, ব্লু করে দিই। অল্টার ব্যাকস্পেস দিয়ে ব্লু করলাম। এখন দেখতে পাচ্ছি যে এখানে অনেক সাদা রয়ে গেছে। তো এইগুলোকে আমি কি করে ঠিক করব? তো এইগুলো এইখান থেকে ঠিক করা একটু ঝামেলা, মানে এই টুল দিয়ে বেশি সুবিধা হবে না। তো সেই ক্ষেত্রে আমি এইটাকে মুছে ফেলি বা হাইড করে দিই। এইটার উপর আবার যাই, এইটাকে আগের ছবিটা সিলেক্ট করি। আমি লেসো টুল সেকেন্ড যেটা, এইটাতে যাই। তো এইটার কাজটা হলো এখানে ক্লিক করব, এইখানে ক্লিক করব, এইভাবে ক্লিক করে করে যেতে হবে। অর্থাৎ আগেটা যেমন কন্টিনিউয়াস চেপে ধরতে হয়েছে আমাকে, এটা কিন্তু কন্টিনিউয়াস চেপে ধরে হবে না। এটা আমাকে এইভাবে টেনে 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 টেনে, অর্থাৎ একটু দূরে দূরে গিয়ে ক্লিক করলে এটা হবে। একসাথে টেনে দেওয়ার কাজ না। যেভাবে করা যাবে আমরা সব সিস্টেমটাই দেখি। তো
এখন এইটা আমার জন্য খুব ভালো হলো না, শেপ চেপে এলে যাই। এখন যেটা ম্যাগনেটিক, তো ম্যাগনেটিকে যখন যাব আমি এটা ডিসিলেক্ট করে দিই, কন্ট্রোল ডি দিয়ে। এখন যদি আমি এই মানুষটার উপর ক্লিক করে টেনে ধরে নিয়ে আসি, আমার আর কিছু করতে হবে না, চুম্বকের মতো আটকে ধরবে। যদি কোনো সিলেকশন আমার বাতিল করতে হয় সেখানে ডিলিট চাপলেই হবে। মাঝে মাঝে একটা ক্লিক করলে সুবিধা মতো ভালো হয়। পুরোটা সিলেক্ট হলো। তো এই হলো মোটামুটি আমার ম্যাগনেটিক লেসো টুলের কাজ। আমি যদি এটাকে কন্ট্রোল জে দিয়ে আমি আরেকটা লেয়ারে নেই, দেখি কেমন হয়। আমি আগের লেয়ারটা বন্ধ করে দিই, এই যে মোটামুটি এরকম হয়েছে। এখন এখানে আমার কিছু কথা, যে আমার যদি ফিদার যদি বেশি নেই তাহলে কিন্তু এখানে সমস্যা হবে। যেমন এটা নিলাম, ধরি আমি এইটুকু জায়গা সিলেক্ট করি, শুধু মুখটুক নেই, এখান থেকে মুখটা নেই মতো, এই যে একবারে প্রথম বিন্দু চলে আসলাম, আসলে পরটা বৃত্তাকার রূপ ধারণ করলো, যেটা আমরা আগেও দেখেছি, খেয়াল করেছি, দেখলাম, কিন্তু হয়ে গেল অন্যরকম। এর কারণ হলো কি, এই ফিদারটাকে বোঝানোর জন্য আমি এই বিভ্রান্তিটা ঘটিয়েছি। অর্থাৎ কখনো ফিদার যদি সিলেকশনের সময় এরকম দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এরকম একটা অংশ ছেড়ে দেবে। আমি জিরো করতাম তাহলে আর এই সমস্যা হতো না। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, আমি সাপোজ এখন এইটুকু সিলেক্ট করি, এখন আমি কন্ট্রোল জে দিই, যেটুকু সিলেকশন করেছিলাম সেটুকুই থাকলো। তো এই তিনটের কাজ এরকম। ফিদারটা আপনি দেখবেন, এই হলো বিষয়। এখন আমার আরো কিছু জিনিস বোঝাই। আমরা দেখেছিলাম যে মার্কি টুলের ক্ষেত্রে যে প্রপার্টিজ গুলো ছিল, এখন এই টুলের ক্ষেত্রে কিছু কিছু প্রপার্টি এক রয়ে গেছে। যেমন এই সিলেকশন, যদি আমি প্রথম লেসো টুলটা নেই, এই যে ধরি আমি এইটুকু সিলেক্ট করলাম, এইটুকু, এরপরে সিলেকশন করতে গেলে আগেরটুকু থাকলো না, কিন্তু এইটা যদি থাকে, দ্বিতীয়টা প্লাস, এটা দেখাই যাচ্ছে প্লাস, তাহলে এই যে আমার কার্সারের সাথেও প্লাস চিহ্নটা আসছে, মানে এর সাথে ওইটা যুক্ত হবে। তাহলে এর সাথে যদি আমি এরকম যুক্ত করি, এই যে একটা যুক্ত করলাম, এই পাশে যুক্ত করলাম, দেখা গেল এরকম হয়ে গেল। তো এইটার কাজ হলো মাইনাস। মাইনাসের কাজ কেমন, যদি আমি এইভাবে করি ওইটুকু মাইনাস হয়ে যাবে, ওইটুকু মাইনাস হয়ে গেল। আর এইটার কাজ হলো কি, দুটো আগে যেটা সিলেকশন করা আছে আর তার সাথে এখন যেটা করবো, তার কমন স্পেস যেটুকু সেটুকু সিলেক্ট হবে। অর্থাৎ মাঝখানে যে কমন যে জায়গা সেটুকু হয়েছে, সেটুকু সিলেক্ট থাকলো। এই তিনটার কাজে এই ফিদারের কাজটা আমি শিখেছি। এন্টি এলিয়াসের কাজ হলো কতটা স্পষ্ট হবে, মানে এবড়ো থেবড়ো হবে না সেইটা। আর রিফাইন এজ, এখানে আমরা ওই ধরনের কিছু কাজ করে রেডিয়াস করতে পারি, স্মুথনেস করতে পারি, বা বিভিন্ন অপশন এখানে আছে যেটা দিয়ে আমি সিলেকশনের কাজটা আরো সুচারুরূপে করতে পারি। তো এইভাবে আমরা লেসো টুল দিয়ে ছবিকে সিলেকশন করতে পারি এবং সেটাকে আমি আলাদা লেয়ারে সেভ করে আমার কাজ করতে পারি। আমরা লেসো টুল কিভাবে ব্যবহার করতে হয় তা মোটামুটি আমরা ধারণা পেয়ে গেছি। তো পরবর্তী ধাপে আরো একটি অ্যাডভান্স জিনিস শিখবো। আপনারা সাথে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করি। ধন্যবাদ।